আনাল হক এবং আন্তাল হক শব্দ দুটির ব্যাখ্যা করছি, একটু গুরুত্ব দিয়ে শুনেন। আন্তাল হক হলো স্বীকারোক্তি, আল্লাহ পাক সত্য, মহান, তিনি সব। এই যে স্বীকার করা, এই স্বীকার করাটাই হলো আন্তাল হক। এটা তাওহীদের প্রমাণ, একাত্মবাদের প্রমাণ। তাইলে বিনম্র চিত্তে, অবনত মস্তিষ্কে, প্রেম ও ভক্তিতে আল্লাহ পাককে সত্য, মহান, তিনি সব, এই বলে স্বীকার করাটাই হলো আন্তাল হক। আর সাধক তথা নফস যখন এই স্বীকারোক্তির মাধ্যমে নিজের আমিত্বকে আপন রবের কাছে, আপন রাসূলের কাছে তথা আপন মুর্শিদের কাছে ফানা করে, এশকে পুরে ছাই করে, বিলীন করে, তখনই সাধক আলমে লাহুতে পৌঁছতে পারে। এবং আলমে লাহুতে পৌঁছলেই সাধক নিজেকে পুরোপুরিভাবে আল্লাহর অস্তিত্বের মধ্যে, আল্লাহর মাঝে বিলীন করে মিশে যায়, একাতিত্ব হয়ে যায়। এবং তখনই কখনো কখনো এই সাধক থেকে শোনা যায় আইনাল হক, আমি সত্য। যদিও এটা সাধক নিজে বলে না। যেমন মনসুর হাল্লাজ এই শব্দটি, আনাল হক শব্দটি উচ্চারণ করেছিলেন, কিন্তু সুফি দর্শন মতে দেখা যায় যে তিনি আল্লাহ পাকের অস্তিত্বে, আল্লাহ পাকের মাঝে এমনভাবে মিশে গেছেন যে কোথা থেকে আইনাল হক এসে গেছে এটা তিনি নিজেও জানেন না। ধন্যবাদ।